আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মানসিক প্রশান্তি লাভের ৩টি উপায় রয়েছে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এই বিষয়টা বর্ণনা করব। মানসিক প্রশান্তি মানুষের কতটা দরকার, আত্মিক শান্তি মানুষের কতটা দরকার আর অশান্তিতে ভুগে তারাই বোঝে। প্রথমেই আমরা যদি যাই তাহলে ১ নাম্বার আমরা পাই আল্লাহর জিকির করা এবং কোরআন থেকে তেলাওয়াত করা। এটা ১ নম্বরে আমরা রাখতে পারি। আল্লাহর জিকির কেন করবেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের ভিতরে একটি মাংসপিণ্ড রয়েছে। যে মাংসপিণ্ডটা যদি কালো হয়ে যায়, তাহলে গোটা শরীর কালো হয়ে যায়। আর মাংসপিণ্ডটা যদি পরিষ্কার থাকে, তাহলে গোটা শরীরটা পরিষ্কার থাকে। আর ওই মাংসপিণ্ডটার নাম হচ্ছে কল্ব, যেটাকে আমরা অন্তর বলে থাকি। তো ওই অন্তর পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটি জিনিসের ধারালো করার কিছু যন্ত্র আছে। আর অন্তরকে ধারালো করার যন্ত্র হলো জিকির। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান মানুষের কলবের ভিতরে এসে বসে থাকে, মানুষকে কুমন্ত্রণা দেয়। ওয়া ইযা যাক্কারা খানাসা, যখন সে জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন সে গাফেল হয়ে যায় তখন তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। এজন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। আর করতে হবে আল্লাহর পাক রব্বুল আলামিন নাজিলকৃত কোরআনের তেলাওয়াত করতে হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, যখন কোরআন থেকে তেলাওয়াত করবে তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে এবং তাদের মনের ভিতরে প্রশান্তি নাজিল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মনের প্রশান্তি লাভের অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির করা, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কোরআন থেকে তেলাওয়াত করা। ২ নম্বর যে বিষয়টা আমরা বলবো এটা হলো আপনি খুশু-গজুর সাথে আপনার নামাজ আদায় করা। নামাজ আদায় করলে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে আপনি যদি নামাজ আদায় করেন, আত্মিক মানসিক শান্তি আপনি পাবেন। ফজরের নামাজ একবার পড়ে দেখুন, কি যে শান্তি পাবেন। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে দেখুন দৃঢ় সুস্থভাবে খুশু-খুশুর সাথে, তাহলে ইনশাআল্লাহ আপনার আত্মিক শান্তি অবশ্যই পাবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজের মতো। সুবহানাল্লাহ, মানে আল্লাহর সাথে দেখা করার মতো। সুতরাং নামাজ আপনার আত্মিক শান্তি বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এরপরে ৩ নাম্বার যে বিষয়টা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আপনি আপনার নিজেকে যদি আল্লাহর উপরে একদম ছেড়ে দেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, তাহলে আপনি কিন্তু আর্থিকভাবে শান্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর স্মরণ আমাদেরকে বেশি বেশি রাখতে হবে, কৃতজ্ঞতা বেশি বেশি রাখতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। মানুষ আপনার কাছে ভুল করেছে, আপনি ক্ষমা করে দিন, আপনি শান্তি পাবেন। আপনার মনকে ইতিবাচক দিকে রাখতে হবে, কারো প্রতি শত্রুতা নয়, কারো প্রতি অন্যায় অত্যাচার নয়। আপনি যা আছে আলহামদুলিল্লাহ, জানেই আল্লাহ আমাকে দিও, যারা আছে তাকে বাড়িয়ে দিও, এই দোয়াটা বেশি বেশি করে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মানসিকভাবে শান্তি দান করবেন। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আমরা আসুন এই বিষয়গুলো আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানসিক আত্মিক শান্তি দান করুন। আর এই দোয়াটা একটু বেশি বেশি করে পড়বেন। দোয়াটা কি দেখুন, মানসিক শান্তির জন্য আপনি যে দোয়াটা পড়বেন বেশি বেশি, এটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজসি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা পড়বেন। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা, দুঃখ, অপারগতা, অলসতা এবং কৃপণতা এবং কাপুরুষতা, ঋণের বোঝা, মানুষের দ্বারা প্রবল হওয়া থেকে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি। এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনি মানসিক শান্তি ফিরে পাবেন। আল্লাহ আপনাকে মানসিক শান্তি দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।